সো এখানে দেখতে পেলাম আমার পরিচিত অনেক মুখ আছে এবং যাদেরকে আমি কমিউনিটিতে খুব ভালোভাবে চিনি, আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ক্লিয়ার শুনতে পাচ্ছি, ওকে। একদম ক্লিয়ার। সো তাহলে আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। যদি কোনো ইস্যু হয় তাহলে আপনারা হ্যান্ড রাইজ করে বলবেন। আর আমি ক্লাস শুরুর আগে আমি আমার প্রত্যেকটা ক্লাসে আমি কিছু জিনিস বলে নিই। সেটা হলো কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আপনারা, আমি যখন আপনাদেরকে কোশ্চেনের টাইম দিব তখনই করবেন। আর যদি ইমার্জেন্সি কোশ্চেন থাকে সে অবশ্যই হ্যান্ড রাইজ করে রাখবেন। আর অবশ্যই নোট করবেন যাতে আপনার কোশ্চেনটা মিস না হয়ে যায় যখন আমি সুযোগ দিব। তো অনেক সময় কি হয়, এখন একটা কোশ্চেন করা মাথায় আসে পরে ভুলে যাই। তো অবশ্যই এটা করবেন না। সো কোশ্চেন আসলে কোশ্চেন করবেন, তবে সেটা আমরা খুবই ইফেক্টিভ ওয়েতে করবো, কারণ রেকর্ডিংটা আপনারা দেখলে আপনাদেরই প্রবলেম ফেস করবেন। তো ঠিক আছে, আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সো বেসিক্যালি আমি আসলে পাওয়ার বিআইতে ডেটা কানেক্ট ওভারঅল এগুলো কোনো কিছু আজকে দেখাবো না। তারপর আমি একটা জাস্ট আলোচনা করবো, কারণ এখানে অনেকে আছেন যারা পাওয়ার বিআই এর আগে ইউজ করে নাই। শর্টলি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিব, তারপর আমি আমার মেইন থিমে চলে যাব। আর ডাটা কানেক্ট করা এগুলো আমি অলরেডি করে রেখেছি। দেখেন আমার এখানে একটা সেলস ডেটা আছে। এই ডেটাটা কিভাবে কানেক্ট করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এই ডেটার উপরই আজকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সো বেসিক্যালি এটা হলো আমার পাওয়ার বিআই ইন্টারফেস। পাওয়ার বিআই ইন্টারফেসের কয়েকটা পোর্শন আছে, সেটা হলো আমার রিপোর্ট ভিউ, আমার টেবিল ভিউ এন্ড মডেল ভিউ। সো আমার রিপোর্ট ভিউটা কি যদি আমি একটু বলি, এটা হলো আমি যখন যেখানে আছি সেটা হলো আমার রিপোর্ট ভিউ। এখানে মূলত আমরা আমাদের ড্যাশবোর্ড, চার্ট এন্ড গ্রাফ, আমাদের ভিজুয়ালাইজেশন আমরা এখানে করি। তো সেকেন্ডলি আছে টেবিল ভিউ। এখানে আমি আমার যে লোড করা ডাটা আছে সেটা ট্যাবুলার ফর্মে, অর্থাৎ রো কলাম আকারে দেখতে পারবো, অর্থাৎ কোন কলামে কি আছে বা কোন ধরনের ডাটা আছে আমার এখানে। তো এখানে হলো আমার এটা মডেলিং এর। এখানে যদি আমার মাল্টিপল টেবিল থাকে তখন সেক্ষেত্রে আমাকে যেটা মডেলিং তৈরি করতে হয়, রিলেশন ডেভেলপ করতে হয়, তখন আমরা এখানে ভিউটা দেখি আর কি। সো এটা ছিল পাওয়ার বি ইন্টারফেসের। আর এই জিনিসগুলো হলো এখানে আমরা ডাটার টেবিল গুলো দেখতে পারবো। এখানে হলো আমরা চার্ট এন্ড গ্রাফ নিয়ে সেইটার উপর ডাটা দিয়ে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো, এবং সেই ভিজুয়ালাইজ থেকে এখান থেকে ফরম্যাটিং করতে পারবো, লাইক মডিফাই করা সেটা করতে পারবো। আর তারপর যদি আমি এখানে যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে অনেক কিছুই আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো ডেটা কানেক্ট করা। সো ডেটা কানেক্টটা কিভাবে করব, এই যে গেট ডাটা অপশন থেকে আমার আমার ডেটা যদি এক্সেল এ থাকে আমি এক্সেল চুজ করব, আমার ডেটা যদি কোনো সার্ভারে থাকে কোনো ডেটাবেজে থাকে সেটা চুজ করব, আর আমার ডাটা যদি সিএসভি তে থাকে ওয়েবের থেকে ডাটা নিয়ে আসতে চাই সেটাও আমি করব। সো এখানে অনেকগুলো অপশন আছে, যদি মোড়ে ক্লিক করি দেখেন, আমি একটু জাস্ট শর্টলি ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। সো যদি মোড়ে ক্লিক করি এখানে আমি আমার অনেকগুলো আছে দেখেন। এখানে আবার গ্রুপ ওয়াইজ করা আছে, ফাইল, ডেটাবেস, টাইপ অফ ডেটাবেস আছে এখানে দেখেন, ওরাকল, স্নোফ্লেক্স, অনেক কিছু আছে। আবার যদি এখানে যে আদার্স এ, আপনি এখানে দেখবেন আরো অনেক সোর্স আছে। আবার এখান থেকে আপনি সার্চও করতে পারেন, লাইক আপনি যদি চাচ্ছেন যে গুগল শিট। তো আমি যদি এখানে গুগল সরি গুগল গুগল শিট লিখি, দেখেন এখানে কিন্তু গুগল শিট চলে আসছে, গুগল অ্যানালিটিক চলে আসছে। সো এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। সো এখন আমরা যেটা করব, আমাদের মেইন যে টপিকটা, আজকের ক্লাসটা কিন্তু একদম বিগিনার ফ্রেন্ডলিও না আবার একবার অ্যাডভান্সও না। আপনি আপনার কাজটাকে কিভাবে ফাস্ট করবেন সেই জিনিসটা দেখবো। সো চলেন আমরা আমাদের, আমার একটা পরম বন্ধু আছে সেটাকে আমি বলি, দুইটা ফ্রেন্ড যার কাছ থেকে আমি সবচেয়ে বেশি হেল্প নেই, সেটা হলো মিস্টার জি এন্ড মিস্টার সি। মিস্টার জি মিন্স হলো গুগল, আর মিস্টার সি মিন্স হলো আপনার চ্যাট জিপিটি। সো প্রোডাক্টিভিটি টুল। তো আজকের সেশনটাতে আমি যদি আরেকটু ক্লিয়ার করি, আমাদের এই সেশনের গোলসটা কি, আপনি আপনার লার্ন হাউ টু ইউজ চ্যাট জিপিটি অ্যাজ এ পার্সোনাল টিউটর হিসেবে, লাইক আপনি আপনার চ্যাট জিপিটি থেকে আপনার পার্সোনাল টিউটর বানাতে পারবেন, পাওয়ার বিআই টিউটর বানাতে পারবেন, আপনি আপনার ডেস্কটাকে এক্সপ্লেন করতে পারবেন, ডকুমেন্টেশন তৈরি করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার যে ডেস্ক লিখতে গিয়ে বা যে ট্রাভেল শুট বা যে ধরনের ইরর আসে সেটা কিভাবে হ্যান্ডলিং করবেন, আবার জেনারেল আপনি গাইডেন্স কিভাবে তৈরি করবেন সেই জিনিসগুলো দেখবো। সো ওকে, আমার প্ল্যাটফর্ম আমি যেখানে জব করি তারা সেখানে একজন জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, সো এই আর কি। তা আমি যদি ফার্স্টে একদম চলে যাই, আমি কোথায় যাব, চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে যে আমি সিম্পলি একটা মেসেজ দিব। তো চ্যাট জিপিটি ইউজ করার একটা ওয়ে আছে, ওয়ে কি, শর্ট 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 ভাবে ওর সাথে একটা বেসিক কমিউনিকেশন করা, এবং আপনার টেস্টটা, আপনার গোলসটা, আপনি কি চাচ্ছেন সেটাকে সেট আপ করা। যখনই আপনি এই জিনিসটা সেট আপ করবেন তখন আপনার পরবর্তী কাজগুলো সহজ হয়ে যাবে। সো ফার্স্টে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কিভাবে ডিসকাশন করেন অনেকদিন পর, কারো কাছে যখন হেল্প নিতে যাবেন,
এই জিনিসটা আমি শিখেছি আমার একজন মেন্টরের কাছ থেকে। সে বলছে তুমি চ্যাট জিপিটি ইউজ করবা, সেটা 2024-এর দিকে মেবি। সো বলতেছিল যে তুমি জাস্ট ওকে যে হাই আগে বলবা, তারপর তুমি ওকে তোমার জিজ্ঞাসা করবা কি অবস্থা, কি অ্যাজ এ ফ্রেন্ডলি ডিসকাশন করবা, তখন দেখবা কি ও ইফেক্টিভ ওয়েতে তোমাকে সলিউশন দিবে। তো আমি আমার চ্যাট জিপিটি তে চলে যাই। ইন্টারেস্টিংলি আমার চ্যাট জিপিটি আপনার ফ্রি যে ভার্সনটা সেটা ইউজ করে আপনারা যে ক্লাসটা করাচ্ছি সেই জিনিসগুলো করতে পারবেন। আমি কোনো পেইড চ্যাট জিপিটির কোনো অপশনে যাব না। ওকে, সো আমি আমার চ্যাট জিপিটিতে যাচ্ছি, জাস্ট গিয়ে আমি লিখবো হাই জিপিটি। ওকে, দেখেন ও আমাকে কি বলবে, হাই। সো এখানে আমি একটা নাম সেট করে রাখছি, দ্যাটস ওই ও নামটা দিচ্ছে এখানে। তা আমি এখন ওকে বলবো আই নিড ইউর হেল্প, হেল্প। তখন ও আমাকে জিজ্ঞাসা করবে তোমার কি হেল্পের প্রয়োজন আছে। সো আমি ওকে এখন বলবো যে তুমি, এখন দেখেন কি বলি, অ্যাক্ট লাইক এন এ পাওয়ার বিআই এক্সপার্ট, সরি, ওকে, এক্সপার্ট। ওকে, সে এখন বলতেছে যে দেখেন, আহ ও আমাকে বলতেছে টু মেক দিস এফিশিয়েন্ট কুড ইউ ক্লিয়ারলি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস, আমি কি চাচ্ছি, ডেটা মডেলিং, ভিজুয়ালাইজেশন। অ্যাকচুয়ালি কিন্তু এই দেখেন পাওয়ার বিআই তে কিন্তু এই কাজগুলোই করা হয়, যেটা ডিপ্লয়মেন্ট করা, ইন্টিগ্রেশন করা হয়, পাওয়ার কুইতে আমরা ক্লিনিং এ কাজ করি। সো কিন্তু বুঝে ফেলেছে যে আমরা কি করতেছি। তো এখন সিম্পলি আমি ওকে বলবো যে দেখেন, আমি ওকে বলতেছি আই এম, মজা পাবেন, খুব ইন্টারেস্টিং সামনে জিনিস আছে, বিলিভ মি, আপনি এই জিনিসগুলো আগে দেখেন নাই, এতটুকু শিওর। সো আই এম নিউ টু পাওয়ার বিআই, ক্যান ইউ give me a step by step plan to get started। ওকে বলতেছি আমি পাওয়ার বিআই তে নিউ, কারণ ওকে আমি আমার টেস্টটা বুঝেছি, আমি একদম বিগিনার, আমি পাওয়ার বিআই কিছু জানি না। সো তখন কি করবে ও আপনাকে একদম, আমি আবার মেনশন করে দিয়েছি যে স্টেপ বাই স্টেপ আপনি আগে কি করবেন, পরে কি করবেন, সেকেন্ড থার্ডে কি করবেন, সেই জিনিসগুলোকে আপনাকে বলে দিবেন। সো এখানে বলতেছে কি কনসেপ্ট, পাওয়ার বিআই ডেস্কটপ আছে, এটা কি কাজ করে, পাওয়ার বিআই সার্ভিসে কি কাজ করে, পাওয়ার বিআই মোবাইল কম্পোনেন্টস, হ্যাঁ। আপনাকে বলতেছে অ্যাকশন স্টেপ, ইনস্টল পাওয়ার বিআই ডেস্কটপ, আপনাকে অবশ্যই আপনাকে টোটাল গাইডলাইনটাও দিচ্ছে। তো এইভাবে আমি ওকে বললাম যে আমি আমার পাওয়ার বিআই নিয়ে, তুমি আমাকে গাইড করো। এখন আমি এটাকে কাজ করব। সো আবার ডাটার উপর ভিত্তি করে, ফর এক্সাম্পল আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে এই ডেটাটা দিয়েছে, ফর এক্সাম্পল। সো এটা হলো একটা সেলস ডেটা, দেখেন এখানে কিছু কলাম আছে, বাট আপনি পাওয়ার বিআইতে কানেক্ট করেন বুঝতেছেন না, কিছু রিকোয়ারমেন্টও আছে, বাট আপনি কোন কলামে কি আছে এট এ গ্লান্স আপনি বুঝতেছেন না। তো এখন আমরা কিভাবে কাজ করবো এই জিনিসটা নিয়ে, একটা কাজ করতে পারেন যে আপনার পুরো এক্সেল ফাইলটা আপনি ওর ভিতর দিয়ে দিতে পারেন, কিন্তু সেখানে একটা ইয়ে আছে, সেটা হলো বেশি বড় হয়ে গেলে তখন ও প্রিমিয়ামের যে ইয়াটা তখন চায় যে না তোমার পেইড ইয়াটা লিমিট ক্রস করে ফেলেছে। আবার অনেক বড় সাইজ হলে অনেক সময় সে প্রবলেম করে, ডিফারেন্ট টাইপ অফ ইস্যু হয়। বাট খুবই ইফেক্টিভ একটা সলিউশন আছে, সেটা হলো আপনার ডাটার কিছু কলাম, কিছু মানে সব কলামের কিছু রো দিবেন, নট হোল ডেটা। এবং অবশ্যই অবশ্যই কখনোই পাওয়ার বিএ পাওয়ার মানে চ্যাট জিপিটি তে আপনার কোম্পানির ফুল ডেটাটা কখনোই দিবেন না, বিকজ এটা আসলে ডেটাটা স্টোর হয়ে থাকে, এটা রিস্কি থাকে আর কি। সো এটা আসলে উচিত না একটা কোম্পানি কনফিডেন্সিয়াল ডেটা চ্যাট জিপিটি তে ফুললি দেওয়া। আপনি মডিফাইড ডেটা দিতে পারেন, অল্প কয়টা ডেটা দিতে পারেন। মোট কথা হলো আমার যে এখন যে কাজটা করতেছি এটার আরওআই বা আবার গোল কিটা মানে বেনিফিটটা কি হবে, যে ওকে আমি আমার ডাটার স্ট্রাকচারটা বোঝাবো। তো এটা কিভাবে করব, তা আমি চাচ্ছি প্রথম 5 থেকে 10টা রো আমি নিব। তো এটার জন্য আমাকে যেতে হবে হলো আমার পাওয়ার কোয়েরিতে, পাওয়ার কোয়েরিতে যাওয়ার জন্য হোম ট্যাব থেকে ট্রান্সফর্ম ডাটা এন্ড দেন আমাকে ট্রান্সফর্ম ডাটা, এটা যারা আমরা অলরেডি পাওয়ার বিএ নিয়ে কাজ করেছি আমরা জানি। সো আজকে ক্লাসের টাইটেলটাই কিন্তু যে আপনি আপনার পাওয়ার বিএ এর কাজটাকে বুস্ট করেন, তার মানে কি আপনাকে একটা পাওয়ার বিএ এর একটা আন্ডারস্ট্যান্ডিং জানতে হবে। তো এখন আমি এটা পাওয়ার কুইতে চলে আসছি। সো আমি এই ভিউটাকে একটু হাইড করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটা এরকম থাক। সো আমার ডেটাটা হলো মূলত এটা। তা এখন এটা আমার প্রয়োজন নাই, ফর এক্সাম্পল আমি এখন কিছু ক্লিনিং এ কাজ করতেছি, জাস্ট মনে করেন আমি আমার এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নাই। তো এখন
আমি জাস্ট আমার টপ 10 রো আমি নিব। তো কিভাবে করব? ফার্স্ট অফ অল আমাকে হোম ট্যাবে যেতে হবে, দেন আমাকে কিপ রোজ এখানে সিলেক্ট করতে হবে, কিপ রোজ, কিপ টপ রোজ। এখন এটাতে ক্লিক করার পর আমাকে এখানে দেখাবে যে আমি টপ কত রোজ নিতে চাচ্ছি। তো আমি বলবো যে আমি 10টা রো ইনাফ উইথ কলাম নেম। তো আমি নিয়ে নিলাম। এখন আমি যেটা করব, অল সিলেক্ট করব। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা কলাম, একটা কলাম সিলেক্ট করে কন্ট্রোল এ চাপ দিলে আমার অল কলাম সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমি জাস্ট রাইট ক্লিক করব, দেন কপি করব। কপি করার পর চ্যাট জিপিটি কাছে যাব। চ্যাট জিপিটি কাছে গিয়ে আমি বলবো, জাস্ট ওরে আমি এটা দিয়ে দিলাম। সো আমাকে দিতে দিতে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। সো চ্যাট জিপিটি যখন আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করবেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং মিন্স হলো আপনি যে প্রম্পটটা দিবেন তার কিছু স্ট্রাকচার আছে। স্ট্রাকচার বলতে আপনার কনটেক্সটটা দিবেন এবং খুব ক্লিয়ারলি এবং স্পেসিফিক করে দিবেন, যত সম্ভব স্পেসিফিক করে দিবেন। মানে খুব মানে হিবিজিবি টাইপের দিবেন, তখন ও কনফিউশন হয়ে যাবে। মানে এটা একদম হিউম্যান সাইকোলজি, যে আপনি একটা মানুষকে যত সুন্দরভাবে বুঝাতে পারবেন সে আপনাকে তত সুন্দর আউটপুট দিবে। আপনি একটা মেশিনকে যত ভালো ট্রেন করতে পারবেন সে আপনাকে আউটপুটটা তত ভালো দিবে। তো ব্যাপারটা হলো আপনি আপনার একজন কলিগকে, আপনার একজন স্টুডেন্টকে যত ভালোভাবে শিখাতে পারবে সে তত ভালো রেজাল্ট করবে। সো একদম হিউম্যান সাইকোলজির মতো চিন্তা করবেন, তো দেখবেন আপনি খুবই খুবই ভালো রেজাল্ট পাবেন আপনার চ্যাট জিপিটির কাছ থেকে। সো দেখেন ওকে আমি বলার সাথে সাথে কি দিয়েছে, দেখেন ও আমার ডাটার একটা স্ট্রাকচার দিয়েছে। এখানে কি কি আছে, কাস্টমার কি, কাস্টমার টেবিল, প্রোডাক্ট কি, প্রোডাক্ট টেবিলের অনেক ইনফরমেশন দিয়েছে, আমাকে ডেক্সও দিয়ে দিয়েছে। দেখেন এখানে আমি কিন্তু চাই নাই। এখন আমি আমাকে আস্তে 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 ওর কাছে ইনফরমেশন চাবো। সো এখন আমি কি করব, ডেটা ডিকশনারি তৈরি করব। ডেটা ডিকশনারি কি? ডেটার স্ট্রাকচার নিয়ে একটা ডকুমেন্টেশন। এটা আমাকে কি হেল্প করে? ফর এক্সাম্পল আমি লাস্টে একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম $120। এটা বেশি কিছুদিন আগের, আপনার এক এক মাসেও আগের হবে। একটা ফেসবুক থেকে একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, লোকাল ক্লায়েন্ট। সো উনি আমাকে ডাটা দিয়েছিল এবং ওনার কাজটা খুবই ইমার্জেন্সি ছিল, যে আমাকে একদিনের মধ্যে করে দিতে হবে। সো আমার তো একদিনে তার ডাটা খুব ঘুরে 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 ঘুরে, আমি আন্ডারস্ট্যান্ডিং করবো, ওটা দেখবো, কিন্তু তার আগে আমাকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমি নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, তার এখানে এই ডাটা আছে। তো আমি কি করলাম, সে ডাটা দিয়েছে, আমি তার ফার্স্ট 10 রোজ দিয়ে চ্যাট জিপিটিতে মেরে বললাম তুমি আমাকে ডেটা ডিকশনারি তৈরি করো। সেই ফ্লেভারটাই আমি আপনাদেরকে এখন দিচ্ছি, যে আমি কিভাবে বেনিফিটেড হয়েছি এবং আপনারা কিভাবে বেনিফিটেড হন। চলেন আমি যেটা করি। সো আমি এখন ওকে বলবো ক্যান ইউ, আমি আবার বাংলাও কিন্তু প্রম দিব, ঠিক আছে? তাই অনেকে আছে যে ইংলিশে খুব ভালো না, বাংলায় প্রম দিয়েও কিভাবে ভালো রেজাল্ট আনা যায় সেই জিনিসটাও দেখবো। সো আমি ওকে বলতেছি যে ক্যান ইউ ক্রিয়েট এ ফোর, আমি কিভাবে প্রমটা দিয়েছিলাম, 4 কলাম যেটা ডিকশনারি দ্যাট কি হতে পারে, দ্যাট ইনক্লুডস দা ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ফিল্ড গুলা আর কি, ভেরিয়েবল নেম, ফিল্ডের নেম, ফিল্ড ভেরিয়েবল যেটাই বলেন আর কি। তারপর আমি এখানে বলবো যে ডাটা, মানে আমাকে 4টা কলামের একটা ডিকশনারি দিবা, সেখানে কি কি থাকবে? ভেরিয়েবল নেম থাকবে, মানে আমার কলামের নামটা থাকবে, দেন থাকবে ডেটা টাইপ, ডেটা টাইপ। এটা আমরা পাওয়ার কুইতে গিয়ে কিন্তু ক্লিক করে 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 দেখতে হয় যে আমার কোন কলামে কি ডেটা টাইপ আছে। সো এট এ গ্লান্স আমি বুঝতে পারবো যে এই কলামে আমার এই ডেটা টাইপ আছে। সো ডেটা টাইপ তার কি লাগতে পারে? ডিসক্রিপশন, ডিসক্রিপশন এন্ড দেন অ্যান এক্সাম্পল। আমি বলবো যে এন্ড অ্যান এক্সাম্পল। এইটা কি করবে? আমি এখন বলবো যে তুমি যে দিবা বেসড অন দা ডাটা। সো আমি ওকে বলতেছি যে আমি ওকে যে ডাটাটা দিলাম সেটার উপর ভিত্তি করে 4টা কলামের একটা ডিকশনারি দাও। সো দেখেন ও আমাকে কি দিচ্ছে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ফার্স্ট ডাটাটাকে আন্ডারস্ট্যান্ডিং করব, তারপর এটার জন্য আমাকে কি কি করতে হবে সেই জিনিসটাকে আমি জেনে নিব। তো দেখেন ও আমাকে খুবই খুবই চমৎকার ভাবে কি দিয়েছে, যে ভেরিয়েবল নেম, আমার কি কি কলাম আছে, অর্ডার ডেট, এটা ডেটা টাইপ কি, ডেট, ডিসক্রিপশন দ্য ডেট দ্য অর্ডার ওয়াজ প্লেসড, এই যে আমার ডেট কলাম আছে সেটা কি করতেছে, যেই ডেটে আমার অর্ডার প্লেসড হয়েছে। ফর এক্সাম্পল সে আমাকে দিল যে আচ্ছা এখানে এই ডাটা এটা এভাবে আছে। স্টক ডেট, এটা আমার ডেট ফরম্যাট, দ্য ডেট, কি বলতেছে এখানে, যে
দ্য ডেট দ্য প্রোডাক্ট ওয়াজ স্টক অ্যাভেলেবেল, এই ডেটটা আছে। অর্ডার নাম্বার টেক্সটে আছে, ইউনিক আইডেন্টিফিকার ফর ইচ অর্ডার, যেটা আমার হলো প্রত্যেকটা অর্ডারের একটা আইডেন্টিফিকেশন নাম্বার। সেইভাবে দেখেন আমি কিন্তু আমার প্রত্যেকটা কলামে দেখেন প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম, অকুপেশন, জেন্ডার, যা যা আছে সবকিছু আমি পেয়ে গেলাম। সো ওকে আমি কি বললাম, আচ্ছা আমার এখানে ডাটা আছে, আমি এখানে বুঝলাম, সবকিছু বুঝলাম। এখন আমি কি করব? এখন আমি যেই কাজটা করব, ওর কাছ থেকে আমি আমার ধরেন এই যে এইটার উপর ভিত্তি করে আমি আমার যদি মাল্টিপল টেবিল থাকতো, আমি বলতাম যে ডেটা মডেলিং এর তুমি হেল্প করো, যে কোনটার সাথে কোনটা কানেক্ট করবো, তখন ও আমাকে বলে দিত তোমার এই টেবিলের সাথে এটা কানেক্ট করো, ওই টেবিলের সাথে এটা কানেক্ট করো। তো যেহেতু এখন একটা একটা টেবিল, তো এটা আমি আর মডেলিং এর কনসেপ্টে যাচ্ছি না, বাট আপনি এখানে হেল্প করে নিতে পারবেন। তো এখন আমি ওকে বলবো যে আমি এখন বাংলায় আমি প্রম্পট দিব যে আমি এখান থেকে কি কি অ্যানালাইসিস করতে পারি, জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিবে, তারপর আমি বুঝে নিব যে আমি ধরেন আমি এই ডাটা দিয়ে কি কি ধরনের সিস করতে পারি, জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফার্স্ট প্রায়োরিটি, তারপরও ও যে রেজাল্ট দেয় একদম মানে মানে যে ফেলে দেওয়ার মতো ব্যাপারটা তা না। সো দেখেন সে বলতেছে টোটাল সেলস, টোটাল ট্রেন্ড, ওভার টাইম, এভারেজ ডেট ভ্যালু, অনেক কিছু আমরা করতে পারি, কাস্টমার দিয়ে কি কি অ্যানালাইসিস করতে পারি। তো আমরা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পেয়ে গেলাম। এখন আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সো আমি এখন ওকে বলবো যে আমি কি দেখতে চাই, আমি টোটাল সেলস বের করতে চাই। ফর এক্সাম্পল আমি আমরা অনেক অ্যাডভান্স ডেক্স আজকে দেখবো, যেটা আমি চ্যাট জিপিটি হেল্প মাধ্যমে নিব আর কি। যে আমি টোটাল সেলস বের করতে চাই। টোটাল সেলস মিন্স আমি টোটাল রেভিনিউ বলি। আচ্ছা টোটাল সেলসই থাক, সেলস অ্যামাউন্ট বা টোটাল রেভিনিউ বলতে পারি, রেভিনিউ। ওকে, যদি আমি এটা সেন্ড দিই দেখেন। ওকে, সো দেখেন ও কিন্তু অর্ডার কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট প্রাইস, ও আমাকে কিন্তু এই যে দেখেন ডেক্সও দিয়ে দিয়েছে, টোটাল রেভিনিউ সাম এক্স। জাস্ট দেখেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমি আবারও বলতেছি যে পাওয়ার বি এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনার থাকতে হবে, তখন আপনি ডেক্স ট্যাক্স এগুলা দিতে পারবেন। সো দেখেন ও আমাকে ডেক্স দিয়ে দিল, সো আমি কি লিখতেছি টোটাল রেভিনিউ। এখন আমি কি করব, কপি করব, কপি করে পাওয়ার বি তে চলে যাচ্ছি, সরি পাওয়ার কুইতে না, পাওয়ার বিআই তে আমি এখানে ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব। আচ্ছা যেহেতু পাওয়ার কোয়েরিতে আছি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি ওই ডেস্কটা পরে যাচ্ছি। তো দেখেন এখানে আমি কিছু ক্লিনিং এর কাজ করছি, এই ক্লিনিং এর কাজ করলে কিছু কোড জেনারেট হয়। এই যে আমি যদি আপনাদেরকে এখানে নিয়ে যাই অ্যাডভান্স এডিটরে, এই যে দেখেন কিছু কোড জেনারেট হয়েছে, এটাকে কি কি কোড বলে কেউ বলতে পারবেন? এখানে কেউ যারা পাওয়ার বিআই জানেন মোটামুটি, এই কোডটাকে কি কোড এম বলে? কোড, এম কোড। এম কোড। সো এম কোডটা কিভাবে জেনারেট হয়, আপনি এখানে যেই কাজগুলা করবেন সেই কাজের রেকর্ড পারপাসে এখানে কোড জেনারেট হয়। এইটার একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাবো আজকে। সো দেখেন এই কোড যে এখানে আছে, কোন স্টেপে কি করছি না করছি আমি কিচ্ছু বুঝতেছি না এট এ গ্লান্স। ফর এক্সাম্পল আমরা যেটা করি বেসিক্যালি, এখানে আমরা কমেন্ট অ্যাড করি, ফাইল নেম অ্যাড করি, অনেক কিছু করি, বাট এইখানে যদি আমি কমেন্টিং অ্যাড করে দেই কোন স্টেপে আমি কি করেছি, আমি 1 মাস 2 মাস 1 বছর পর আসলে আমি বুঝতে পারবো ও আচ্ছা পাওয়ার কুইতে আমি এই কাজগুলো করেছি। তো এখন এই কমেন্টিং কে আমি ম্যানুয়ালি করব। আপনি এই জিনিসটা আগে একটু দেখেন তো, এখানে কি বুঝতে পারতেছেন কোন স্টেপে কি করছেন এট এ গ্লান্স? বলেন তো, আপনাদের কাছে কি ইয়েস নো লেখেন যে বুঝতে পারতেছেন, বলা লাগবে না, কমেন্টে লেখেন যে এখানে কি বুঝতে পারতেছেন এখানে আপনি কি কি কাজ করেছেন এট এ গ্লান্স। বুঝতে পারতেছেন না, রাইট? একটু সবাই পার্টিসিপেট করবেন। সো চলেন এটাকে আমরা এখন এবার এই কাজটা করি। সো আমি এটাকে কপি করি, কপি করে এখন আমার যে ফ্রেন্ড আছে মিস্টার সি, এই সি এর কাছে এসে বলবো, দেখেন ওকে বলবো যে তুমি এখানে আমাকে একটা কাজ করো। সো আমি এখানে এটাকে কোডটাকে ফার্স্ট অফ অল পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সো আমি এখানে জিনিস বলবো, আমি এখন আমার প্রম্পটটা দিব। প্রম্পটটা কি দিব, যে আই এম ওয়ার্কিং with the
পাওয়ার কোয়েরি, আমি পাওয়ার কোয়েরিতে কাজ করি, ওয়ার্কিং পাওয়ার কোয়েরি এম কোড, এটা যেহেতু এম কোড আপনারাই বললেন এম কোড। সো can you add comment format the code, বললাম যে তুমি কমেন্ট অ্যাড করে দাও ফরম্যাট করে, and update my applied স্টেপ কি, আপনি যে পাওয়ার কোয়েরিতে ক্লিনিং এ কাজ করেন সেটাকে অ্যাপ্লাইড স্টেপ বলা হয়। সো অ্যাপ্লাইড স্টেপ নেমস, যে ওই অ্যাপ্লাইড স্টেপের নাম দিবা, তারপর হলো এখন যে এই যে নামটা দিব এটা আমার গোলসটা কি, যে আমি বলেছিলাম যে আপনার গোলসটা স্পেসিফিক করবেন, যে তুমি আমার এই এম কোডে প্রপার নাম করে দিবা, প্রত্যেকটা স্টেপের কমেন্ট অ্যাড করে দিবা, এটা আমার বেনিফিটটা কি হবে সেটা এখন আমি লিখবো। স্টেপ নেমস, অ্যাপ্লাই স্টেপ নেমস টু মেক দেম টু আন্ডারস্ট্যান্ড। সো এখন দেখানো কি করে আমাকে, মানে আপনার পাওয়ার বি স্কিলটাকে আরো ইফেক্টিভ করতে পারবেন। মানে একদম যদি টু বি অনেস্ট এই কাজগুলো এতটা হেল্প করে, মানে আমি 1 বছর পর আসলে যদি আমি এটা ওপেন করে আমি বুঝতে পারি এখানে আছে কোন কোন জায়গায় কাজ করছি, কিচ্ছু করা লাগবে না, জাস্ট কপি করবেন। আচ্ছা ও এখনো প্রম্পট দিচ্ছে আমাকে, এটা ক্লোজ হলে আমি কপি করতে পারবো, আদারওয়াইজ কপি করতে পারবো না। সো এই যে দেখেন ক্লোজ হয়ে গেছে, এখন আমি জাস্ট কপি করব, কপি করে পাওয়ার কুইতে চলে যাই, এই যে এখানে সেম কোডটাই, জাস্ট আমি এটাকে ডিলিট করে দিয়ে পেস্ট করে দিলাম। So, এবার দেখেন ফার্স্ট স্টেপে আমি কি করছি, লোড অল ফাইল ফ্রম দা ফোল্ডার, আমি ফার্স্টে ফোল্ডার থেকে এই যে দেখেন এখানে কোডটা হলো এখানে এখানে। এখন বেনিফিটটা কি, এটা করার পর আমি যে বেনিফিটটা পেয়েছি, আমরা বেসিক্যালি নতুন যদি আমাদের সোর্স চেঞ্জ হয়, ডেটা সোর্স যদি চেঞ্জ হয় তখন কি করি আমরা, ডেটা সোর্স সেটিং এ যাই, ডেটা সোর্স চেঞ্জ করি, বাট আমি সেটা করি না। আমি কি করি, আমি আমার এই যে এখানে এম কোডে আসি, জাস্ট এই যে দেখেন আমার ফোল্ডার যদি চেঞ্জ হয় আমি ফোল্ডারটা এখান থেকে চেঞ্জ করে দিই, আমার পুরো পাথ চেঞ্জ হলে আমি জাস্ট এখানে পাথটাকে ডাবল ইনভার্টার মধ্যে কপি পেস্ট করে বসায় দিই, তাহলে আমি বুঝতে পারতাছি। তারপর দেখেন এখানে কি বলতেছি, ফিল্টার আউট হিডেন ফাইল, আমি এখানে কিছু হিডেন ফাইল গুলোকে আমি ফিল্টার করছি, অ্যাপ্লাই কাস্টমার ট্রান্সফরমেশন ফাংশন টু ইচ ফাইল, রিনেম অরিজিনাল ফাইল নেম, কলাম যে ফাইল নেমটাকে আমি আলাদা করেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা জি যাচ্ছে। ওকে, দেখা আপনি যাচ্ছে। আপনি একটু রিজয়েন করেন তাহলে। ওকে, সো দেখেন আমি এখানে কি কি কাজ করছি, প্রত্যেকটা স্টেপে সে দিয়েছে। দেখেন কিপ অনলি নেসেসারি কলাম, আমি এই স্টেপে কি করছি, আমি কলামটাকে রিমুভ করছি, শুধুমাত্র নেসেসারি কলাম গুলাকে নিয়েছি। তারপর দেখেন এখানে এক্সপ্যান্ড দ্য ট্রান্সফর্ম টেবিল, আমি ট্রান্সফর্ম করেছি। দেখেন এখানে কি কি করেছি, দেখেন এগুলাকে আমি কি কাজ করছি। সো বলেন তো বেস্ট প্র্যাকটিস কোনটা, প্রিভিয়াস অন না দিস অন, বলেন আগের যেটা নাকি এইটা, এইভাবে রাখাটা বেস্ট প্র্যাকটিস নাকি আগেরটা রাখাটা বেস্ট প্র্যাকটিস ছিল? দিশন দিশন একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন যে আপনার ইজি টু আন্ডারস্ট্যান্ড কোনটা, এবং আপনার কাজের ইফেক্টিভ বাড়াবে কোনটা, বা প্রোডাক্টিভিটি বাড়াবে কোনটা, বা আপনার কাজের প্রফেশনালিজমটা নিয়ে আসবে কোনটা, এইটা। এটার আরেকটা বেনিফিট কি আপনাদেরকে যদি আমি শর্টলি বলি, যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন স্কোরটা বাড়িয়ে দিবে। যখন আমি এই কাজটা করে আমি আমার ক্লায়েন্টকে দিচ্ছি, বা সে যখন কোনো ডেভেলপারকে দিবে, সে যখন দেখবে যে আমি এটা প্রপার তার বোঝার জন্য একদম সবকিছু করে দিয়েছি, তখন কিন্তু তার স্যাটিসফ্যাকশন রেটটা বেড়ে যাবে এবং তার রিটেনশন রেটটা বেড়ে যাবে। সো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ক্লায়েন্ট রিটেনশন রেট, ক্লায়েন্টের 4 স্টার রিভিউ, 5 স্টার রিভিউ, সো সো মাচ ইম্পর্টেন্ট। সো ছোট ছোট জিনিস আপনার ক্যারিয়ারে একটা বিগ ইম্প্যাক্ট তৈরি করে ফেলতে পারবে। সো এইগুলো খুবই সিম্পল জিনিস, নট নেসেসারি, বাট খুবই খুবই ইম্পর্টেন্ট। সো দেখেন প্রত্যেকটা জায়গায় আমার স্টেপ দিয়ে দিয়েছে, আমি ইজি, একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড কোথায় কি করছি না করছি। এখন আমি ডান দিয়ে দিই, শেষ। সো ব্যাপারটা হলো, আচ্ছা এখানে একটা ইস্যু হয়ে গেছে, ও আচ্ছা এখানে ওই যে আমি টপ 10 রো নিয়েছি, দ্যাটস টপ 10 রো দেখাচ্ছে, আর কিছু না। আমি যদি আগের স্টেপে চলে যেতে চাই এখন কি করব, জাস্ট এই স্টেপটাকে ডিলিট করে দিব, তাহলে আমি আমার আগের স্টেপ সব পেয়ে যাব। এখন আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি,
পাওয়ার কোয়েরিতে যদি ফিল্টার করে আপনি ক্লোজ এন্ড অ্যাপ্লাই দেন তাহলে আপনার ফ্রন্ট এন্ডে ওই ডাটাটুকুই লোড হবে। সো মেক শিওর থাকবেন পাওয়ার কোয়েরিতে কোনো ফিল্টার নাই, এটা চেক করে নেবেন। আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি একটা প্রজেক্টে কাজ করতেছিলাম ক্লায়েন্টের। সো আমি এখানে ফিল্টার করছি আমার খেয়ালই নাই, আমি অ্যানালাইসিস করতেছি, ড্যাশবোর্ড বানাচ্ছি, ক্লায়েন্টের কিছু বেসিক বেঞ্চমার্ক নাম্বার আমাকে দিয়েছিল, কিপিআই দিয়েছিল, কোনোভাবে ম্যাচ করতেছে না, সবকিছু ঠিকঠাক আছে, ম্যাচ করতেছে না কেন, ম্যাচ করতেছে না কেন, পাওয়ার কোয়েরিতে এসে দেখি যে আমি একটা ফিল্টার করে রাখছি। সো এর জন্য মেক শিওর থাকবেন যে অবশ্যই পাওয়ার কোয়েরিতে ফিল্টার না রাখা, আর যদি আপনার একদম প্রয়োজন না হয় আর কি। সো দেখলাম, আমরা কি দেখলাম যে কমেন্টিং কিভাবে করতে হয় এম কোডকে ইউজিং চ্যাট জিপিটি। আচ্ছা, এটা আমাদের একটা হয়ে গেল। এখন আমি কি করব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিচ্ছি। সো ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে আমি আমার মেইন ফাইলে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা কি এই জিনিসটা বুঝেছেন যে এম কোডের যে ব্যাপারটা? ওকে, আচ্ছা। সো এখন আমি যেটা করব, আমি ক্লোজ এর অ্যাপ্লাই দিচ্ছি। ওকে, সো ডাটাটা চলে আসলে এখন আমাকে ডেক্স রাইট করতে হবে, আমাকে কি করতে হবে, টোটাল সেলস রেভিনিউ ওর কাছ থেকে আমি হেল্প করে নিব। সো দেখেন আমি চ্যাট জিপিটির কাছে গেলাম, ও আমাকে কি দিল, টোটাল রেভিনিউ দিয়েছে, এই দেখেন। আচ্ছা, আমি এখন আবার ওকে প্রম্পটটা দিব, যেহেতু ওটা চলে গিয়েছে আমি বলবো যে আমি টোটাল রেভিনিউ বের করতে চাই। ও আমাকে দিচ্ছে, দেখেন। অনেক গাইডলাইন, অনেক কিছু দিবে, এত কিছু দেওয়ার দরকার নাই। আমি জাস্ট এটাকে কপি করি, অথবা এখান থেকে কপি করতে পারি, কপি করে পাওয়ার বিতে যাব। সো পাওয়ার বিতে গিয়ে আমরা যেভাবে ডেক্স রাইট করি, যে ডেক্সের জন্য আগে একটা সেপারেট টেবিল করি, এই যে ইন্টার ডেটা নিয়ে আরেকটা একটা টেবিল তৈরি করে নিচ্ছি, কারণ এটা বেস্ট প্র্যাকটিস। সো এখানে যাচ্ছি, আমি এটার নাম দিব মেজার টেবিল বা ক্যালকুলেশন টেবিল, যেখানে আমার সব ধরনের ক্যালকুলেশন গুলো রাখবো। এবার আমি আগে একটা হাইফেন দিচ্ছি, কেন দিচ্ছি সেটাও বলতেছি। সো আমি আমার এই টেবিলের মধ্যে শুধুমাত্র আমার ডেক্স গুলা রাখবো, তাহলে আমাকে ডেক্স গুলা খুঁজতে সুবিধা হবে, এটাও একটা বেস্ট প্র্যাকটিস। এবং আমি প্রথমে যে হাইফেনটা দিয়েছি এইটা দ্বারা কি হচ্ছে যে আমার মেজার টেবিলটাকে একদম টপে নিয়ে আসতেছে, তাহলে আমাকে খুঁজতে খুব বেশি কষ্ট হচ্ছে না। এখন একটা টেবিল এর জন্য সহজ, বাট অনেকগুলো টেবিল থাকলে এটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, রাইট ক্লিক করি, নিউ মেজারে যাচ্ছি। আপনারা অলরেডি এখানে অনেকেই যারা জয়েন করেছেন আপনি এই জিনিসগুলো জানেন। সো আমি এখানে নিউ মেজারের নাম দিব কি, কিচ্ছু দিব না, আমি জাস্ট অল সিলেক্ট করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর একটা দেখেন কি বুঝাচ্ছে এখানে, আমাকে কি দিতে হবে, আমাকে ইয়োর টেবিল নেম। তো আমার টেবিল নেম ধরে দিলাম আমি আমার কি দিলাম, আমার সেলস টেবিল, সেলস ডাটা, এই যে সেলস ডাটা। তো এইভাবে আমি কি একটা একটা করে চেঞ্জ করব, এখানে চেঞ্জ করব, এখানে চেঞ্জ করব? ব্যাপারটা তা না, এখানেও একটা বেস্ট প্র্যাকটিস আছে। ধরেন আপনার সেম নেম যেখানে আছে একসাথে, দেখেন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তো আপনি চাচ্ছেন এট এ টাইম সবগুলো পরিবর্তন হবে। সো আমি কি করব, জাস্ট একটা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট এল, কি বললাম, একটা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট এল। এবার আমি জাস্ট লিখবো SAL সেলস, এই যে দিয়ে টিএ, দেখেন একসাথে আমার 3 জায়গায় আপডেট হয়ে গেছে। এখন যদি 50টা 100টা, যদি আপনার 100 জায়গায় চেঞ্জ করতে হবে, আপনি বিশাল একটা কোড লিখছেন, আপনার কি মানে এত টাইম আছে? জাস্ট সিলেক্ট করেন, একটা সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট এল চাপ দিবেন, সব সিলেক্ট হবে, দিয়ে অটোমেটিকলি আপডেট হবে। এখন কি হচ্ছে, সে মডিফাই হয়ে গেছে আমার টেবিলের উপর ভিত্তি করে। দেখেন এখন সে আমাকে টোটাল রেভিনিউ দিচ্ছে, দেখেন এই যে আমি টোটাল রেভিনিউ পেয়ে গিয়েছি। এই দেখেন আমার টোটাল রেভিনিউ চলে আসছে কার্ড ভিজুয়ালে। এখন আমি ওকে বলবো যে আমি টোটাল কস্ট বের করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি কিন্তু খুব বেসিক ওয়েতে যাচ্ছি, সামনে অ্যাডভান্স জিনিস আসতেছে, সো ডিমোটিভেট হয়েন না। আমি এখন কি বলবো, যে আমি টোটাল কস্ট, কারণ ও আমার মেন্টালিটি বুঝে গিয়েছে যে আমি কি চাচ্ছি, কারণ ওকে আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসছি। তো আমাকে জাস্ট এখন দেখেন ডাইরেক্ট দিয়ে দিয়েছে। আমি ফার্স্টে ওকে বলছি কি, যে আমি টোটাল রেভিনিউ বের করতে চাই, আর এখন জাস্ট লিখে দিছি টোটাল কস্ট, কিচ্ছু না। জাস্ট এখানে যাব, এখানে যাব, রাইট ক্লিক করব, নিউ মেজারে যাব, নিউ মেজারে গিয়ে অল সিলেক্ট করে পেস্ট করে দিব। সেম দেখেন আমাকে কি কিন্তু টেবিল নেম চেঞ্জ করতেছে, চ্যাট জিপিটি কিন্তু জানে না যে আমার টেবিল নাম কি, রাইট? সো এর জন্য আমাকে বারবার চেঞ্জ করতে হচ্ছে। সো কন্ট্রোল শিফট এল, তা আমি আমার দিয়ে দিব হলো
সেলস টেবিল চলে আসছে। এল বলতেছেন না এল বলতেছেন? কন্ট্রোল শিফট এল। ওকে, সো দেখেন আমি এটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখানে কি হচ্ছে দেখেন, আমাকে কিন্তু ওকে বারবার টেবিল নেম দিতে হচ্ছে। টেবিল নেম এখানে আমাকে মডিফাই করতে হচ্ছে না, আমি এখন এটাও করব না। আমি ওকে কি বলবো, আমার টেবিল নেমটাকে দিয়ে দিব চ্যাট জিপিটিতে। সো ডাবল প্রেস করি আমার টেবিল নেমে, কন্ট্রোল সি দিয়ে কপি করি, চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটিতে চলে গিয়ে আমি ওকে বলবো আমার আমার টেবিল এর নাম ডাবল ইনভার্টের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখেন কি হয়, এখন আমার আর টেবিল নেমও চেঞ্জ করা লাগবে না। দেখেন আমি যদি এখন টোটাল রেভিনিউ ক্লিক করি, সেম জিনিসটাই দেখেন। এই যে টোটাল রেভিনিউতে যাই, অল সিলেক্ট করি, এটা ডিলিট করে দিয়ে আমার নতুন ডেস্কটা দিই। দেখেন এখানে কিন্তু আমাকে আর চেঞ্জ করতে হচ্ছে না। তখন কিন্তু আমাকে কন্ট্রোল এইটা পুরাটা চেঞ্জ করতে হচ্ছিল, বাট এখন তো চেঞ্জ করা লাগতেছে না। তাহলে এখন কি করব, জাস্ট দেখেন খালি ওকে এখন আমি বলবো আমার কি কি চাই, কি কি চাই, কারণ ও আমার ডাটার স্ট্রাকচার জানে, আমার কলাম নেম জানে। মেইন কথা হলো ওকে আপনার ডাটা স্ট্রাকচার বুঝাতে হবে, আপনার কলাম নেম বুঝাতে হবে। আমরা বেসিক্যালি আমরা র্যান্ডমলি কি করি, আমরা পুরা শীটটা দিয়ে দিই, বলি আমি এটা এটা চাই, ওইটা ওইটা চাই, একসাথে এক গাদা সব দিয়ে দিই। ব্যাপারটা এটা করবেন না। ধরেন আপনি আপনার জিনিস চিন্তা করেন, আপনার বস আপনাকে ডাকলো, আপনাকে বসে এক গাদা সব কিছু দিয়ে দিল, বাট আপনি কিছু বুঝলো, তখন আপনি কি করলেন, ওই জিনিসটাকে বসরা সব সময় তাদের কাছে এত কিছু যেতে পারবে, তারা অবশ্যই আপনাকে একসাথে সবকিছু দিবে। তো আপনি একসাথে সবকিছু করতে বসলেন, কিছুই হলো না। কিন্তু আপনি যদি আপনার কাজটাকে ব্রেক ডাউন করেন, আচ্ছা আমি এটা করব, এটা করব, এটা করব, তাহলে দেখবেন যে আপনার কাজটা সহজ হয়ে যাবে এবং খুবই চমৎকার হবে। তো আমি এই কাজটাই করছি। এখন আমি আমার যা লাগবে বিশ্বাস করেন, আমি যদি বলি আমার এখানে কি কি লাগবে, দেখেন আমি ওকে বলছি টোটাল কস্ট, এই দেখেন টোটাল প্রফিটও দিয়ে দিছে, টোটাল কস্টও দিয়ে দিছে। এখন আমি টোটাল প্রফিট বের করব, জাস্ট কিচ্ছু না, এখানে যাই, ক্লিক করব নিউ মেজার, জাস্ট পেস্ট করে দেই, দেখেন দিয়ে দিছে। এখন আমি একটু অ্যাডভান্সে চলে আসি। এখন আমি তো বেসিক মেজার পেলাম, আমি এখন বলবো আমি ইয়ার ওভার ইয়ার, GROWTH গ্রোথ পার্সেন্টেজ, পার্সেন্টেজ বের করতে চাই। দেখেন ও আমাকে এখন কি দেয়। আচ্ছা ইয়ার ওভার ইয়ার গ্রোথ কিসের বের করতে চাই সেটা কিন্তু আমি মেনশন করে নাই। ও এখন কি করবে দেখেন কি দিচ্ছে, বলতেছে যে তুমি ডেট টেবিলে ক্যালেন্ডার টেবিল এই সে এটা করো, অনেক আলাদা আলাদা দিছে, আলাদা আলাদা করো, ক্রিয়েট ইয়ার ওভার গ্রোথ মেজার। এই যে দেখেন ও আমাকে ফার্স্টে বলতেছে তুমি একটা ডেট টেবিল বানাও, ডেট টেবিল থেকে ক্যালেন্ডার নাও, এটা নাও, এটা নাও, ইয়ার নাও, মান্থ নাও, হ্যাঁ, তারপর বলতেছে তুমি এটার জন্য এটা করো। সেম কাজটা এখন আমি কাজ করব, আমি আমার এই যে জিনিসটা আছে এটা আমি করব, বাট আমার তো একটা ডেট আছে অলরেডি এক্সিস্টিং, তাই না? আমার চ্যাট জিপিটিতে আমার ডাটাটা যদি দেখেন, ইয়ার ওভার ইয়ার গ্রোথ, মান্থ ওভার মান্থ গ্রোথ, এগুলো বের করার জন্য কিন্তু অবশ্যই ডেট থাকতে হবে, হিস্টোরিক্যাল ডেটা থাকতে হবে। তো আমার এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি আছে আমার। আমি এখন ওকে বলবো যে আমার আমার ডেট কলামের নাম, এই যে দেখেন এখানে এটাকে ক্লিক করব, ক্লিক করে রিনেমে যাব। আমি জাস্ট আমার এই কলামের নামটা নিব, কলামের নামটা নিয়ে চ্যাট জিপিটিতে দিব, দিয়ে বলবো যে আমার আমার টেবিলে একটা ডেট কলাম আছে যার নাম এটা, অর্ডার ডেট। এখন ও কি করে দেখেন, এই যে দেখেন ও আমাকে বলতেছে যে তুমি তোমার টেবিলের উপর ভিত্তি করে একটা ডেট টেবিল তৈরি করো। তো চলেন আমি আমার একটা ডেট টেবিল তৈরি করি। হ্যাঁ এই দেখেন অ্যাড কলাম ক্যালেন্ডার, জাস্ট কিছু না, কপি করি। দেখেন আমরা পাওয়ার কুইতে ডেট টেবিল তৈরি করতে পারি। টেবিল টুলসে যাব, নিউ টেবিলে যাব, দিয়ে দিলাম, দেন পেস্ট করে দিলাম। দেখেন আমাকে কিন্তু কিচ্ছু দিতে হয় না, কারণ ও আমার এই যে অর্ডার ডেট কলাম নেম জানে, আমার টেবিল নেম জানে, আমার কলাম নেম জানে। এইটার উপর ভিত্তি করে ও আমাকে একটা যা যা প্রয়োজন তা দেয়া দিয়ে দিয়েছে। দেখেন পুরো কমপ্লিট একটা ডেট টেবিল আমি পেয়ে গিয়েছি। আমার কি এত ইফোর্ট দেওয়ার দরকার আছে? পেয়ে গেছি। এখন কি করব, উই নিড টু ক্রিয়েট এ ডেটা মডেল। আমি কোশ্চেন নিব আপনাদের কাছে। সো আমি এটাকে একটু শর্ট করে নিই, এখানে যাব,
আমার শর্ট ডাটা। কাজ কিন্তু ফাস্ট হচ্ছে, কাজ কিন্তু ফাস্ট হচ্ছে। আমি কোশ্চেন নিচ্ছি আপনাদের কাছ থেকে 1 মিনিট। তো এখন আমি চেক করি যে আমার ডেটটা কি আদৌ ঠিক আছে কিনা, যে আমার ডেট রেঞ্জের সাথে ঠিক আছে কিনা। সো ফার্স্ট আমি এটা চেক করি। দেখেন, আচ্ছা এটাকে ডেট এন্ড টাইমে আছে, সো আমি অনলি ডেটে নিব। এই যে এখানে আছে, শুধু ডেট দিব। এখানে যাই। তো দেখেন আমার ফার্স্ট ডেট হলো 1/1/2020 থেকে আমার লাস্ট ডেট হলো 2022-এর এত। সো আমি আমার সেম আমি আমার ডাটাতে যাই, একটু চেক করব যে আমার আসলে ডাটা সব নিয়ে আসলো কিনা। এটাকে শর্ট ডেট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন 1/1/2020 থেকে এই দেখেন সেম। সো আমি আমার ডাটা ঠিক আছে, তাই আমি পেয়ে গেলাম। এখন আমাকে যে বললাম, ওকে যে বললাম যে আমি আবার ইয়ার ওভার ইয়ার গ্রোথ বের করতে চাই, দেখেন টোটাল রেভিনিউ মেজার এগুলো তো বের করছি। আমি এখন বলবো যে আমি টোটাল রেভি আচ্ছা আমি এটা ইংলিশই লিখি। টোটাল রেভিনিউ এর এই যে এখানে আমি আমার এই যে এটা দিয়েছিলাম, কোনটা যেন কপি করি আর কি, আমি আসলে ওটা করতে চাচ্ছি না। ইয়ার ওভার ইয়ার গ্রোথ পার্সেন্টেজ বের করব। দেখেন আপনি থিঙ্কও করতে পারবেন, ও আপনাকে কত সুন্দর ডেক্স দিয়ে দিবে। এই দেখেন আমি তো এটা তৈরি করছি। হ্যাঁ, ক্রিয়েট রেভিনিউ মেজার, এটা আমার তৈরি আছে। হ্যাঁ, এই যে দেখেন টোটাল রেভিনিউ ইয়ার ওভার ইয়ার গ্রোথ মেজার পার্সেন্টেজ। এই যে দেখেন, জাস্ট আমি এটাকে কপি করব, এখানে যাব, এখানে গিয়ে রাইট ক্লিক করব, নিউ মেজারে যাব, পেস্ট দিয়ে দিব। এখন বলবেন যে ওইটা কিভাবে ভালোভাবে কাজ করতেছে, কারণ পাওয়ার বিআই কিন্তু কলাম রেফারেন্স, এক্সেল হলো সেল রেফারেন্স, পাওয়ার বিআই হলো কলাম রেফারেন্স। তো দেখেন আমাকে কোনো জায়গায় মডিফাই করতে হচ্ছে না। আরো অনেক ওয়ে আছে ইয়ার ওভার ইয়ার গ্রোথ বের করার জন্য। আমি টোটাল প্রিভিয়াস ইয়ার বের করব, তারপর মাইনাস করব, তারপর সেটাকে তারা ডিভাইড করব। সেম জিনিস দেখেন কারেন্ট রেভিনিউ, এই যে দেখেন আবার আমার ইয়ার ওভার ইয়ার গ্রোথ বের করতে গেলে কি লাগবে, আপনার আপনার কারেন্ট রেভিনিউ লাগবে, যেহেতু আমি রেভিনিউ ইয়ার ওভার ইয়ার গ্রোথ বের করতে চাচ্ছি। আর কি লাগবে, প্রিভিয়াস ইয়ারের রেভিনিউ গ্রোথ লাগবে, রেভিনিউ লাগবে। তারপর আমার কি লাগবে, যে আমি দেখেন এই যে আমার দুটার সাথে ডিভাইড করে ইয়া করা, মাইনাস করে ডিভাইড করলে আমি কিন্তু আমার পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি। সেম কাজটা কিন্তু করছে, ও একটা ভেরিয়েবল নিচ্ছে, এটা করতেছে এটা করতেছে, আমার এত কিছু দরকার নেই। পেস্ট করলাম, পেস্ট করে দেখবো যে আমার ডেটা ঠিক আছে কিনা। সো দেখেন আমি যদি এখানে যাই, কোথায়, আচ্ছা এটা ইন্টার দিলাম, এখানে যদি যাই, এই যে ইয়ার ওভার গ্রোথ পার্সেন্টেজটা কোথায়, টোটাল রেভিনিউ এটা জিরো চলে আসছে। কারণ হলো পার্সেন্টেজটা যদি দেই আমি, কারণ কি এর জিরো পার্সেন্টেজ আসার কারণ আছে, কারণ আমাকে একটা ইয়ার সিলেক্ট করতে হবে, যেহেতু এটা টাইম সিরিজ। সো আমি আমার ডেট টেবিলে যাই, আমি আমার ইয়ারটাকে দেই, ইয়ার থেকে আমি এটাকে আমি স্লাইসার করে দিব, ইনসার্টে যাই। এগুলো আপনারা পাওয়ার বিআই যারা কাজ করছেন তারা জানেন। স্লাইসারটাকে আমি ফরম্যাট থেকে বাই দ্য ওয়ে আমি কিন্তু এখানে পাওয়ার বিআই ডিটেল শিখাচ্ছি না, দ্যাটস ওয়াই অনেক কিছু হবে ড্রপ ডাউনে রাখছি। সো আমি যদি এখন 2021-এ ক্লিক করি, 22-এ, আচ্ছা সরি আমি ডেটা মডেলিং তৈরি করি নাই, দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছে। তো আমাকে অবশ্যই ডেটা মডেলিং তৈরি করতে হবে, কারণ আমি নতুন একটা টেবিল তৈরি করেছি। এই টেবিলের সাথে আমার কানেকশন বিল্ড করতে হবে, আদারওয়াইজ সে এক টেবিল থেকে আরেক ইনফরমেশন কিভাবে নেবে। তো ডেটের সাথে আমি আমার অর্ডার ডেট ওয়ান টু মেনি রিলেশনশিপ হয়ে গিয়েছে। এই যে দেখেন পার্সেন্টেজ চলে আসছে, সেটাকে আমি জাস্ট ভ্যালুটাকে সিলেক্ট করি, এখানে পার্সেন্টেজে দিয়ে। সো ব্যাপারটা এবার দেখেন, তো সেম জিনিসটা যদি আমি আমার এটাতে যাই, এই দেখেন 45% গ্রোথ, এটাতে যাই, কারণ ব্ল্যাঙ্ক 2020-এ সিলেক্ট করলাম, ব্ল্যাঙ্ক কেন দেখাচ্ছে বলেন তো, কারণ এর আগের ইয়ারের ডেট নাই। ডেট নাই। আপনার কিন্তু আপনার ডেটার সাথে একটু চেক দিয়ে নেবেন এগুলো। হ্যাঁ, এটা আমি কিন্তু আপনার কাজটাকে ফাস্টেস্ট করার ওয়েটা দেখাচ্ছি, বাট ডেটা ভ্যালিডেশন চেক করাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার বিজনেসের কেপিআই এর সাথে এটা ম্যাচ করতেছে কিনা। এটা অনেকভাবে চেক করা যায়, আপনার ডাটাতে গিয়ে করতে পারেন, অনেক কিছু করতে পারেন, ইন ডিটেল আমি তো আর দেখাচ্ছি না। 22-এ যাবেন, দেখেন আপনার 22-এর গ্রোথ পার্সেন্টেজ দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন
যে ধরেন এই যে ইয়ার ওভার ইয়ার গ্রোথটা বের হলো, এটা যদি পজিটিভ হয় তাহলে গ্রিন কালার, নেগেটিভ হলে রেড কালার হবে। এটা আপনি কিভাবে করবেন? সেম জিনিসটা আপনি ওর কাছে যা বলেন যে আমি চাচ্ছি 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 আমার এই যে ইয়ার ওভার ইয়ার গ্রোথ আছে, পার্সেন্টেজ আছে, এটা যদি পজিটিভ হয় তাহলে আপার, আচ্ছা এখানে আমি ইংলিশে লিখি, আপার অ্যারো অ্যারো এন্ড দেখেন আমিও কিন্তু বাংলা ইংলিশ মিলিয়ে দিচ্ছি, তারপরেও দিচ্ছে নেগেটিভ হলে you down arrow, so arrow icon করবে। সো দেখেন, আচ্ছা সো দেখেন ও আমাকে বলতেছে এই যে দেখেন অ্যারো আইকন মেজার। সো জাস্ট কিছু না, এদের বলতেছে যে অ্যারো, আমার এত কিছু পড়ার দরকার নাই, বুঝারও দরকার নাই, পরে বুঝবো। এটা যাচ্ছি, এখানে যাচ্ছি, চ্যাট জিপিটিতে যাচ্ছি, নিউ মেজারে যাচ্ছি, এখানে যাচ্ছি, পেস্ট করে দিচ্ছি। সো দেখেন এখন আমার যে নতুনটা আছে এটা মেজারটার নাম হলো ইয়া কোনটা অ্যারো, এই যে ইয়ার বাই অ্যারো, এটা নিয়ে আসি, এই যে এটা চলে আসছে, অ্যারোটা নিয়ে আসছি তাই না? আমার এরোটা নিয়ে আসছি যেটা দেখেন দুইটাই পজিটিভ, দ্যাটস এটা আপ দেখাচ্ছে। এখন আমি যেটা করব, আহ এটা এটা ইফেক্টিভ ওয়ে হলো না। এখন তুমি আমার এই যে ইয়ার ওভার ইয়ার গ্রোথ, এই যে দেখেন মানে ও কিন্তু আপনাকে মন মতো দিচ্ছে না, হ্যাঁ। সো এই যে কই আমার ইয়ার ওভার, আচ্ছা এখানে এখানে লিখি, জাস্ট লিখবো গ্রোথ। আমি ওই যে আমি এটা এই জন্যই দেখাচ্ছিলাম যে এই ধরনের প্রবলেম ফেস করবেন। ইউর গ্রোথ সিম্বল আইকন এন্ড ভ্যালু একসাথে দেখো, ওকে ওকে বলবো গ্রোথ আইকন এন্ড ভ্যালু একসাথে দেখো। সো ও আমাকে এখন এটাকে কনক্যাটেনেট করেন বা ডেক্স ও ওর মতো করে করে নিব। দেখেন ও নাম দিছে ইয়ার ওভার ইয়ার গ্রোথ ডিসপ্লে, দেখেন এবার কি করে। সো এটাকে এখন কপি করি। আমি আপনাদেরকে ওই চেইন এন্ড কমান্ডে নিয়েছি, আমাদেরকে ডেক্স সেপারেটলি শিখতে হবে ফর এফিসিয়েন্সি এন্ড লেস এআই। না না না, ডেক্স এর ফান্ডামেন্টাল আপনাকে জানতে হবে, মানে ডেক্স এর এআই ইউজ করে আপনি কখনই তখন ইউজ করতে পারবেন যখন ডেক্স এর সিনট্যাক্স বুঝবেন। হ্যাঁ, আমি আপনাদের কোশ্চেন নিচ্ছি, একটু টাইম দিবেন। না না, আপনার অন্য মাইকটা একটা বিষয়ে কথা বলতাম। আচ্ছা একটু পরে, তাহলে আমি টপিকটা শেষ করি। আচ্ছা সো ব্যাপারটা হলো ডেক্স আপনাদেরকে জানতে হবে, ফাউন্ডেশন তো জানতেই হবে, নাহলে তো বুঝবেন না, নাহলে তো আবার পাওয়ার বিআই কোর্সে এই যে দেখেন আমি যদি এখানে যাই, এখানে তো আমি আমাদের পাওয়ার বিআই কোর্স যদি দেখাই বিস্তারিত, শুধু পাওয়ার বিআই না, এটা আর অনেক কিছুই আছে। এই যে দেখেন আমি আমার যদি ভিজুয়ালাইজেশন পাওয়ার বিআই এটা ক্লাস আমি নিব, ডেটা ট্রান্সফরমেশন, এই যে দেখেন ডেক্স এর উপরেই আমি ক্লাস রাখছি, প্রায় দুইটা রাখছি, বাট আরো ক্লাস এখানে অ্যাড হবে আর কি, দুইটা। সো দেখেন ডেক্স এর উপর কমপ্লিট ফাউন্ডেশন নিয়ে এখানে আমি যা যা আছে সব রাখছি আর কি। ওকে, সো এটাই আর কি। তো দেখেন ও আমাকে দিছে না, এখন আমি এটাকে কপি করি, এটাতে যাই, এটাতে অল সিলেক্ট করে ডিলিট করে দিয়ে পেস্ট করে দিলাম, দেন আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, দেখছেন আমার এটা পজিটিভ। আমি যদি এখন যাই, 20 কত ছিল, 20 ব্ল্যাক,
আমার এটা 22-এর থেকে এটা বেশি, এটা আছে 20-এর থেকে, যেহেতু ব্ল্যাক 20-এ কোনো নাই এর জন্য দেখাচ্ছে, বাট এটা পজিটিভ। যদি থাকতো নেগেটিভ থাকলে ডাউন দেখাতো। এখন যদি এটাকে কালারাইজ করতে চাই, সেম সিলেক্ট করব। এই মেজার তো কিন্তু বানানো আছে, কালারের মেজার। জাস্ট ভ্যালুতে যাব, ফরম্যাটিং এ ফিল্ড ভ্যালু। আমি এগুলো ডিটেল শিখে আমার মানে যে পাওয়ার বিআই যেটা আছে এটা আমি একদম ডিটেল দেখায় দিই আর কি। সো জাস্ট এখানে যাব, কালারটা যে মেজারটা তৈরি করছি সেটা দিয়ে দিব। সো দেখেন এই যে নেগেটিভ হলে পজিটিভ, ডাউন হলে এটা শো হবে। এইটা ছিল একটা ইম্পর্টেন্ট পার্ট। এখন ধরেন এই ডেস্কটাকেও আমি কমেন্টিং করব, কোথায় কি আছে না আছে বুঝতেছি না, কোথায় কি করছি না করছি সেটাও বুঝতেছি না। তো আমি এখন এটাকে কপি করে এই যে এখানে বলবো, জাস্ট বলে দিব অ্যাড কমেন্ট। সো দেখেন ও আমাকে কোন স্টেপে কি করছি সেটাও বলে দিবে, যে আমি এই স্টেপে এটা করছি, এই স্টেপে এটা করছি। তাহলে আপনার কি হবে, আপনি যখন অনেক দিন পরে এটা ওপেন করবেন, দেখেন সেম ডেস্কটাই, এই যে দেখেন এটাই তো আমার ডিসপ্লে, তাই না? এটাই তো আমার ডিসপ্লে, এই সেম ডেস্কটাই উইথ কমেন্ট। এই যে দেখেন ফার্স্ট স্টেপে কি করছি, ক্যালকুলেট কারেন্ট ইয়ার রেভিনিউ, এই যে এই ডাটা বাইর করছি। সেকেন্ড স্টেপে ক্যালকুলেট রেভিনিউ প্রিভিয়াস ইয়ার, এটা করছি। এখানে আমি ইয়ার ওভার গ্রোথ পার্সেন্টেজ বের করছি। হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা লাইনে কি করছি সেটার একটা এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে, এটার দ্বারা কি বুঝেছি সেটাও দিয়ে দিয়েছে। ফরম্যাট, এই যে এখানে আমি ফরম্যাট করছি সেটাও এক্সপ্লেন করে দিয়েছে। এই যে দেখেন সব এখানে আমি ক্যারেক্টার নিছি, ফরম্যাটেড করছি। সো ব্যাপারটা হলো এটা অনেক ইম্পর্টেন্ট। তিনটা পার্টে দেখিয়েছেন জাস্ট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, রাইট? আমি ওইটাই আর কি দেখিয়েছি যে আপনারা এই ধরনের প্রবলেম ফেস করবেন, দ্যাটস আমি এটা তিনটা ইয়েতে দেখিয়েছি। সো আই থিংক দেখেন আমি আমার বিজনেসের অনেক ইম্পর্টেন্ট কেপিআই গুলা বের করে ফেলছি। এইভাবে আপনি আপনার মন মতো যা চাচ্ছেন তাই বের করতে পারবেন। আপনি যদি বলেন আমি প্রিভিয়াস মান্থ রেভিনিউ বের করবো, ফর এক্সাম্পল যে দেখেন বলেন আপনি এখানে যান চ্যাট জিপিটি কাছে, আপনি তো ইয়ার ওভার ইয়ার বের করলেন, আমি চাচ্ছি মান্থ ওভার মান্থ। দেখেন আমি চাচ্ছি, এখন আপনাকে আর কিন্তু বেশি প্রম্পট দিতে হবে না। দেখেন ও কি করে, মান্থ ওভার। আমি আবারও বলতেছি এটার জন্য কিন্তু আপনার ডেক্স এর ফাউন্ডেশন জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা কাজ করাতে পারবেন না। মানে পাওয়ার বিআই বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বেসিক না মানে পাওয়ার বিআই সম্বন্ধে কাজ করা, মানে আপনার কাজটাকে আপনি ফার্স্ট তখনই করবেন যখন আপনি এক্সিস্টিং কাজ করতেছেন। চ্যাট জিপিটি ইউজ করে এটাকে আরো ফাস্ট করবেন, নট যে আপনি একদম শুরু থেকে ওটা ইউজ করে করবেন, তাহলে আপনি আগামাথা কিছুই বুঝবেন না যে কোথায় কি করতেছেন না করতেছেন। সো ব্যাপারটা হলো আপনাকে পাওয়ার বিআই জানতে হবে, তখনই আপনি কাজটাকে ফাস্ট করবেন। বুঝতে পেরেছেন? আপনি এক্সেল জানেন, এক্সেলের কাজটাকে আরো ফাস্ট করবেন। আপনি পাইথন জানেন, পাইথনের কাজটাকে আরো ফাস্ট করবেন। আপনি এসকিউএল জানেন, এসকিউএল কাজটাকে আরো ফাস্ট করবেন। আপনি ট্যাবলু জানেন, ট্যাবলু কাজটাকে আরো ফাস্ট করবেন। মোট কথা আপনি জানেন সেটাকে ফাস্ট করবেন, এমন না যে আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি আপনার জিরো নলেজ থেকে সবকিছু শুরু করে ফেলতেছেন, এটা কখনোই পারবেন না। এই দেখেন আমি জাস্ট এখানে এটা বলতেছি, এই যে দেখেন এখন আমাকে আর দেখেন দিচ্ছে না, দেখেন ও আমাকে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন কি দিচ্ছে, দেখেন আমি আগের স্টেপে যা যা করছি সব দিয়ে দিয়েছি। এখন এই যে প্রম্পটটা আছে না আমি এখানে দিয়েছিলাম, দেখেন আমি চাচ্ছি মান্থ ওভার মান্থ পার্সেন্টেজ, এই যে দেখেন সেম, আপনার যদি মনে থাকে দিয়ে দিলেন, বাট গ্রোথ ভ্যালু একসাথে দেখো, এই যে সেম এইটাকে দিব, সেম আগের জিনিস, এই জাস্ট MOY মানে MOM আর কি, যেটাকে বলে MOM, মান্থ ওভার মান্থ গ্রোথ। MOM মিন্স মান্থ ওভার মান্থ। এই যে দেখেন, দেখেন এই যে দেখেন জাস্ট কিচ্ছু না, মান্থ ওভার মান্থ চাইছি দিয়ে দিছে। এই যে যাব, ধরে এটা এখানে রাখি, আমি একটা নিউ ডেক্স লিখি। এই যে এখানে যে ডেক্স কিভাবে লিখতে সেটা তো আপনাকে জানতে হবে, নাহলে তো আপনি পারবেন না। ওকে, দেন আমি এটাকে অল সিলেক্ট করে পেস্ট করে দিব। আর কিছু করার দরকার নাই, এখানে প্রত্যেকটা কমেন্টেও দেখেন ও কমেন্টিং অ্যাড করে দিছে। আমার আর কমেন্টিং দেখেন কারেন্ট মান্থ রেভিনিউ, কারণ কি ও আগের স্টেপে আমি যেটা করছি ও বুঝে নিচ্ছে যে আচ্ছা সেকেন্ড স্টেপে হয়তো একই চাচ্ছে আর কি। সো ব্যাপারটা হলো এটা, এই যে দেখেন সেম। এখন দেখেন ম্যাজিকটা দেখেন,
আমি মান্থ ওভার মান্থ গ্রোথ পার্সেন্টেজটা, এটা আমার ওভারঅল অনেক বেশি আসছে। সো আমি যদি কোনো স্লাইসার থেকে মান্থ নেই, মান্থ নেম, জাস্ট এটাকে ফরম্যাট ক্লিক করি, এটাকে যাই, এটাকে ড্রপ ডাউন করে দিব, স্টাইল, এটা হলো আমার স্লাইসারে আছে। ধর আমি এখান থেকে অগস্ট সিলেক্ট করি, তাহলে আগের মাসের সাথে দেখেন, এটা যদিও সিকোয়েন্সটা ঠিক আসে নাই, সিকোয়েন্সটা ঠিক করার জন্য আমি কি করব, এখানে যাব, মানে আমার ডেট কলামের মান্থ ইয়াটাকে সিকোয়েন্স করব, মান্থটাকে সিলেক্ট করব, শর্ট বাই, এগুলো আমি ডিটেল দেখাই, এগুলো আমি আর ইয়ে করতেছি না, মান্থ নাম্বার। তো দেখেন এখন আমার এই যে জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসছে। তো ফর এক্সাম্পল আমি জানুয়ারি সিলেক্ট করতেছি, এটা হচ্ছে আবার এই যে জানুয়ারি সিলেক্ট করলাম, বলেন তো এটা হলো 2021-এর জানুয়ারি, তাহলে আগের মাস কোনটা হবে এখানে, তাহলে 2000 কত সালের, এটা 2020-এর আপনার ডিসেম্বর। এখন এই যে নেগেটিভ পজিটিভ এটাকে আমি কালারাইজ করব। তো এখন জাস্ট এই যে যাই, আমি এই যে কালারটা বের করছি না, কিচ্ছু করব না, কিচ্ছু এখানে কিছু দরকার নাই, জাস্ট এটাকে কপি করি, টাইটেলটা দিব, চ্যাট জিপিটির কাছে যাব, গিয়ে কিচ্ছু বলবো না, খালি MOM কালার, দেখেন কি করে, দেখেন কিচ্ছু না, মান্থ ওভার মান্থ গ্রোথ কালার, যাব চ্যাট জিপিটির কাছে যাব, সেম ভাবে, যেহেতু এখানে একটা বানাতে হবে নিউ মেজার। আজকে ক্লাসটা সবচেয়ে বেশি মজা পাবেন তারাই যারা অলরেডি পাওয়ার বিআই নিয়ে আগে কাজ করছেন, তারাই সবচেয়ে বেশি মজা পাবেন। সো দেখেন এটা দিয়ে দিলাম, সেম ভাবে এটা সিলেক্ট করব, ভ্যালুসে যাব, একইভাবে এখানে যাব, ফিল্ড ভ্যালুতে যাব, এখান থেকে যাব আবার মেজারটাকে মান্থ ওভার মান্থ গ্রোথ ডিসপ্লে, সরি ডিসপ্লে কালার হবে মান্থ ওভার মান্থ গ্রোথ কালার। দেখেন এটা নেগেটিভ, দ্যাটস ওয়াই দেখেন নেগেটিভ, মে মাসে পজিটিভ, জুনে তারটাতে নেগেটিভ, জুলাইয়ে পজিটিভ, আগস্টে নেগেটিভ, দেখেন। সো ব্যাপারটা হলো এটা, মানে দেখছেন যে কত ফাস্ট, বাট কিন্তু আপনাকে কিন্তু ডাটা বুঝতে হবে, ডেক্সটা তো আপনাকে বুঝতে হবে, ডেক্সের ফাউন্ডেশন বুঝতে হবে, পাওয়ার বিআই বুঝতে হবে। এখন যে জিনিসটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, নেক্সট যে সেশন গুলো আছে, আমাদের ফার্স্ট সিগনেচার সেশন আপনি করেছেন সজীব ভাইয়ের কাছ থেকে সিভি রিজুম বিল্ডিং এর উপর, মাইন্ড ব্লোয়িং একটা মানে সেশন ছিল, মানে আমি খুবই 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 আমার পার্সোনালি খুবই আমি উপকৃত হয়েছি। সো আই থিঙ্ক আপনারা উপকৃত হয়েছেন। সেকেন্ডলি আজকে ক্লাসটা করেছিলাম হলো আমি কিসের উপর, আপনার দেখেন টাইটেল কি ছিল, বিল্ড পাওয়ার বিআই ড্যাশবোর্ড 3x ফাস্টার ইউজিং চ্যাট জিপিটি। সো দেখেন এটা ছিল। নেক্সট সেশনটা আরো ইন্টারেস্টিং আছে, ভিলুকাপ। ভিলুকাপ কি হচ্ছে যে আমাদের এখন এক্স লুকআপ অনেক অ্যাডভান্স জিনিস আছে, বাট মোস্ট অফ দ্য কোম্পানি বাংলাদেশের ইউজ কেসে ভিলুকাপ ইউজ করে, বিকজ তারা অ্যাডভান্স বা আপডেটেড যে এক্সেল ভার্সনটা সেটা ইউজ করে না, আগের ভার্সন ইউজ করে, তো তারা ভিলুকাপটা ইউজ করে। এই ভিলুকাপেরই মাল্টিপল ইউজ কেস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেস আছে, আপনারা যেটা থিঙ্কও করতে পারেন না যে ভিলুকাপ দিয়ে এই ধরনের কাজ করা যায়। তো সেটা আমাদের সাইফুল ইসলাম সাগর ভাই উনি আপনাদেরকে ভিলুকাপের একদম নাড়িভুড়ি দেখাবে, যে একটা ভিলুকাপকে আপনি কত অ্যাঙ্গেল থেকে ইউজ করতে পারেন সেটা। ফাইনালি এটা হবে, এই যে এই ক্লাসটা হবে হলো আপনার 29 এপ্রিল রাত 9:30টায়। তারপরের সেশনটা হলো স্ট্যাটিস্টিক্স এর উপর, ভাইয়া নিবেন স্ট্যাটিস্টিক্স, ভাইয়া হলো ইউটিউবে টপ সেলিং ইনস্ট্রাক্টর একজন স্ট্যাটিস্টিক্স আর এগুলোর উপর, আর তার পাওয়ার মানে ইউটিউবে তার অনেকগুলো কোর্স রয়েছে, এবং তিনি আমাদের যে কোর্সটা আছে, এই যে আমাদের কোর্সটা, আমাদের যে পাওয়ার এআই পাওয়ার ডেটা অ্যানালিটিক্স এন্ড বিজনেস ইন্টেলিজেন্স, এইটার হলো স্ট্যাটিস্টিক্স এর ইনস্ট্রাক্টর। সো দেখেন আমাদের এই যে পাওয়ার যে কোর্সটা আমি আপনাদের জন্য লঞ্চ করেছি, আমরা লঞ্চ করেছি, বিকজ এই কোর্সটা হলো নট অনলি আপনাকে টুল এক্সপার্টাইজ করবে, আপনাকে বেস্ট ওয়েতে কিভাবে কাজ করতে পারেন, প্রোডাক্টিভিটি ভাবে কিভাবে কাজ করতে পারেন, তারপর হলো ফাস্টেস্ট ওয়েতে কিভাবে কাজ করতে পারেন,
এই জিনিসগুলো আপনাকে করবে, পাশাপাশি আপনার বিজনেস মাইন্ডসেটটাকেও ডেভেলপ করবে। সো আমরা এখানে যেই জিনিসগুলো নিয়ে আসছি, আমরা হলো এখানে ফার্স্ট মডিউলটা আপনি এক্সেল অ্যান্ড গুগল শিট এটা থাকবে, এখানে 8টা ক্লাস থাকবে। তারপর হলো মডিউল 2 তে আমি আমার পাওয়ার বিআই নিয়ে আসতেছি, যেটা হলো আমি আমার লার্নিং জার্নি যতটুকু শিখেছি আমি সর্বোচ্চটা ঢেলে দেওয়ার চেষ্টা করবো এখানে ইনশাআল্লাহ, যেটার একটা নমুনা আজকে আপনাদেরকে দেখালাম। তারপর নিয়ে আসতেছি হলো মাস্টারিং ডেটা উইথ এসকিউএল। আমি পার্সোনালিও এই মডিউলটার জন্য এরকম একটা মডিউলের জন্য খুবই অপেক্ষায় ছিলাম যে ইন্ডাস্ট্রিতে এমন একটা মডিউল হোক, যেটা সজীব ভাই নিয়ে আসছে। আহ আমি সজীব ভাই আমাদের এই ক্লাসটা নেবেন, যিনি পাঠাওয়ের সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে আছেন এবং তার অটোমেশনের নলেজ নেক্সট লেভেলের। তারপর হলো এখানে স্ট্যাটিস্টিক্স এর উপর 4টা ক্লাস থাকবে। দেখেন এইটা কোনো এমন কোনো টপিক রাখেনি যেটা আপনি ইউটিউবে ইজিলি পেয়ে যাচ্ছেন। আমরা এখানে মানে ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো রেখেছি। দেখেন ডেটা ম্যানেজমেন্ট, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিস সব এখানে আমি রাখতেছি। সো তারপর দেখেন এখানে আমি তারপর কি রাখতেছি হলো পাইথন। দেন হলো আপনার পোর্টফোলিওর উপর আপনার যে এত কিছু শিখলেন সেটা দিয়ে কিভাবে নেটওয়ার্কিং করবেন, কি করবেন না করবেন, ওভারঅল সবকিছু। সো আপনাদের জন্য ট্রাই করেছি অ্যাডভান্স এক্সেল এন্ড ডেটা অ্যানালিটিক্স এই কোর্সে কি থাকবে, এসকিউএল এর মানে অ্যাডভান্স থাকবে, অ্যাডভান্স কোয়েরি যেটাকে বলি, পাইথনের অ্যাডভান্স থাকবে, বেসিক টু অ্যাডভান্স, পাওয়ার বিআই সবকিছু থাকবে। 40টি ক্লাস, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, প্রফেশনাল স্কিল বিল্ডিং, আমাদের ডেডিকেটেড সাপোর্ট সবকিছু আছে আর কি। এটা আপনারা অলরেডি দেখেছেন, আমি জানি, আমি বিলিভ করি। সো এটা আপনাদের জন্য কোর্সটা শুরু করব আগামী মাসের 15 তারিখে আমাদের কোর্সটা শুরু হবে। আর আমরা 30 জন স্টুডেন্ট নিব, অনলি 30 জন স্টুডেন্ট নিব, বিকজ আমরা কোয়ালিটি তাতেই ফোকাস থাকবো বেশি। দ্যাটস আমরা আমাদের ফার্স্ট ব্যাচে 30 জন স্টুডেন্ট নিব, এর বেশি না। 30 জন স্টুডেন্ট হয়ে গেলেই ক্লোজ। এটা একদিন হোক 10 দিন হোক আর আমাদের ডেডলাইন এর আগে হোক, আমরা 30 জন হলেই ক্লোজ করে দিব। সো আপনারা যারা ইন্টারেস্টেড যদি থাকেন অবশ্যই এখানে এনরোল হবেন। আর আমাদের অবশ্যই এই কোর্স করেন আর না করেন আমি সেটা বলতেছি না, এটা কমপ্লিটলি আপনাদের উপর ডিপেন্ড করে। বাট আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব এবং সাজেস্ট করব ক্যারিয়ারের এই ফ্রি সেশন গুলো মিস করবেন না। এটা দেখেন আমাদের আগের সেশনের রেকর্ডিংটা কিন্তু এখানে আছে, চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। ক্লাস টাইম হলো আমরা প্রতি শনিবার আর মঙ্গলবার নিব রাত 9:30 থেকে, এটা আমাদের ক্লাস টাইম। এই যে আমাদের প্রিভিয়াস ক্লাস রেকর্ডিং এখানে গিয়ে দেখতে পারবেন, আর এই যে আজকের রেকর্ডিংটাও সেম এখানে পেয়ে যাবেন। পরবর্তী ক্লাসটা হবে এটা লাইভ করবেন, রেকর্ডিংটা পেয়ে যাবেন। এভাবে আমরা আরো অনেক সেশন নিয়ে আসবো আপনাদের ভালোবাসা পেলে। সো এই আর কি। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত।